প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে আমরা নতুন টেক্সট বুকের ২০ নম্বর অধ্যায়ের প্রশ্ন সমাধানের ক্লাসটি করব। আমরা সাধারণত একটি অধ্যায়ের ৩টি পর্বে ক্লাসগুলো আপনাদের মাঝে দিয়ে থাকি। প্রথম পর্বে সংস্কৃতির আগ পর্যন্ত, দ্বিতীয় পর্বে সংস্কৃতি এবং তথ্য, শেষ পর্বে প্রশ্ন সমাধান। লিসেনিং এবং রিডিং পার্টের প্রশ্ন সমাধান থাকে শেষ পর্বে। তারই ধারাবাহিকতায় আজকে আমরা ২০তম অধ্যায়ে প্রশ্ন সমাধানের ক্লাসটি করব। প্রথমে রিডিং পার্ট, এরপর লিসেনিং পার্ট সমাধান করব। দেখেন ১ নাম্বার প্রশ্ন, থাউম পরবর্তী থানোয়া শব্দের সাথে খোয়াংগিন নুন সম্পর্ক আছে। খসল বিষয়টি মৌসিমনিকা কি? অর্থাৎ এই শব্দের সাথে সম্পর্ক আছে বিষয়টি কি? ইন্থনেট কাফে, ইন্টারনেট ক্যাফে। জীবদুরি ঘরোয়া অনুষ্ঠান। ইন্টারনেট ক্যাফ, এটা একটা ইন্টারনেটের সাইট, এখানে ঘরোয়া অনুষ্ঠান, এটার সাথে কোনো সম্পর্ক নেই। বুজুঙ্গুম অর্থাৎ নিরাপত্তা জামানত, নিরাপত্তা জামানত, ইন্টারনেট কাফের নিরাপত্তা জামানত, এটার সাথেও সম্পর্ক নেই। ৩ নাম্বার ইমোথিকন অর্থাৎ ইমোজি, আমরা যে সোশ্যাল মিডিয়ায় যে ইমোজি গুলো ব্যবহার করি সেই ইমোজি। ইন্টারনেট কাফে ইমোজি, এটাও কোনো সম্পর্ক নেই। হুইওয়ান খাইব অর্থাৎ সদস্য নিবন্ধন। ইন্টারনেট কাফে অর্থাৎ এটা ধরেন একটা ইন্টারনেটের সাইট, গেমিং সাইট বা অন্য কোনো সাইট, সেখানে কি সদস্য নিবন্ধন, এটার সাথে এটা সম্পর্কিত। তার মানে উত্তর ৪ নাম্বার। এরপরে দেখেন থাওমজুং পরবর্তী মির্জুল সিন আন্ডারলাইনের বুবনী অংশ। মান্নুন সঠিক মুনজাঙ্গল বাক্য কুরুশিবসে বাছাই করুন। পরবর্তী আন্ডারলাইনের সঠিক অংশ বাছাই করতে হবে, যেটা প্রতিটি অধ্যায়ে এরকম একটি প্রশ্ন থাকে আন্ডারলাইনের সঠিক অংশ বাছাই করার জন্য। তো খেয়াল করেন এখানে মূল শব্দ হচ্ছে সু, সুর নিচে বাসিম নেই, আর বাসিম না থাকলে আমরা জানি রিউল রেও হবে। বাসিম থাকলে এখানে ইয়ং যুক্ত যে ব্যাকরণ সেটা হওয়ার কথা ছিল, আর এখানে বাসিম না থাকা সত্ত্বেও ইয়ং যুক্ত ব্যাকরণটি ব্যবহার করা হয়েছে, তার মানে এটা ভুল। ২ নাম্বারটা খেয়াল করেন, এখানে মগদা মগদা থেকে মগ আসছে, অর্থাৎ মগ হচ্ছে মূল শব্দ। মগদার দা উঠে যাওয়ার পর মগ হচ্ছে মূল শব্দ যেখানে বাসিম আছে। আর আমরা জানি বাসিম থাকলে ইয়ং যুক্ত ব্যাকরণটি ব্যবহার হবে, তো সেই হিসাবে এটা ঠিক আছে। এরপরও আমরা বাকি দুইটা দেখব, যেমন এখানে মানদুল ছিল মূল শব্দ, মানদুল। খেয়াল করেন এখানে রিউল বাসিম আছে, আমরা জানি রিউল বাসিম থাকলে যে নিয়ম, আর বাসিম না থাকলে একই নিয়ম। খেয়াল করেন এখানে যেটা পূর্বেও একাধিক ব্যাকরণে ছিল, মানদুল দা, দা উঠে যাবে, দা উঠে যাওয়ার পরে এখানে মূল শব্দের শেষে রিউল বাসিম আছে। আর রিউল বাসিম থাকলে আমরা জানি বাসিম না থাকার যে নিয়ম, রিউল বাসিম থাকলেও একই নিয়ম। যেমন খেয়াল করেন খাদার কোনো বাসিম নেই, দা উঠে যাওয়ার পর এখানে কি যুক্ত হয়েছে রিউল রেইয়, এই ব্যাকরণটি যুক্ত হয়েছে। তাহলে আমরা জানি মানদুল দা, এটার দা উঠে যাওয়ার পরে রিউল থাকা না থাকা একই কথা, অর্থাৎ এই নিয়মটাই ব্যবহার হবে এই রিউল বাসিম যুক্ত শব্দে। তাহলে এখানে হওয়ার কথা এরকম মানদু, মনে করেন রিউলটা নেই, তখন যুক্ত হবে রিউল রেয়, অর্থাৎ মানদুল রেয়। এরকম হবে মানদুল দা, কিন্তু দিয়েছে মানদুল আবার উল্লেয় দিয়েছে, তার মানে এটা ভুল। থুত্তা মানে হচ্ছে শোনা, এটার বাচ্চেম আছে, বাচ্চেমের নিয়ম অনুযায়ী ব্যাকরণ বসানোর নিয়মও ঠিক আছে, কিন্তু এই শোনাটা যখন শব্দ গঠন হয় তখন এই থুত থাকবে না। অর্থাৎ একটু খেয়াল করলে আপনারা বুঝতে পারবেন। দেখেন এই থুত হয়ে যাবে থুল, অর্থাৎ থুত এই দ্বিগুতের জায়গায় রিউল চলে আসবে। থুল, থুল মানে বোঝাবে তখন শোনা, তার মানে শোনাটা হওয়ার কথা ছিল থুল। ভালো করে খেয়াল করেন থুল, কিন্তু এখানে দেয়া হয়েছে থুত। যদি এখানে থুল দেওয়া হইতো শুধু থুল,
বাকি ব্যাকরণ যেটা বসানো আছে এটা নিয়ম ঠিক আছে, তাহলে শব্দটা সঠিক হতো। কিন্তু এখানে দ্বিগুদ নিচে দেওয়ার কারণে এই শব্দটা ভুল। উত্তর হবে 2 নাম্বার। এরপরে দেখেন, ফিনখানে থুরগাল শূন্যস্থানে প্রবেশ করান খাজাং সবচেয়ে আলমাজন সঠিক ফসল বিষয়টি খুরুশিবসে বাছাই করুন। আমরা প্রথমে একটু ভালো করে পড়ে নিব। ঝনুন আমি খুল মানে পোস্ট, শুনুন লেখার খসল বিষয়টি জোয়া হামনিদা পছন্দ করি। আমি পোস্ট লেখার বিষয়টি পছন্দ করি। ইও যেমন ইদানিং ঢ্যাসে হানগুক কোরিয়ান স্যাংহুয়ারিনা জীবনযাপন বা মন হারল সংস্কৃতি সুগে হানুন পরিচয় করার খুরল পোস্ট সুগৈত সুমিদা লিখছি। অর্থাৎ এখানে বলছে আমি পোস্ট লেখার বিষয়টি পছন্দ করি। ইদানিং ঢ্যাসে কিসে? মেনু ফান মেনুতে না। ইয়োরিবফ রান্নার পদ্ধতিতে না। পোস্ট সাধারণত কোথায় লেখে বা কোন বিষয়গুলোতে লেখে? বুল্লগু ব্লগ। আমি পোস্ট লেখার বিষয়টি পছন্দ করি ইদানিং ব্লগে কোরিয়ান জীবনযাপন বা যে কোরিয়ান সংস্কৃতির পরিচয় এইটা এই সম্পর্কে কি পোস্ট লিখছি, তাহলে ব্লগ হবে অবশ্যই। থুং হো হই অর্থাৎ ক্লাব, এটাও তো মিলে না, তাহলে উত্তর হবে 3 নাম্বার। এরপরে দেখেন 4 নাম্বার, থাউম খুরুল ইকগু পরবর্তী লেখা পড়ে এবং নেয়ুঙ্গুয়া বিষয়ের সাথে খাদ্য একই রকম ফসল বিষয়টি খুরুশিপসে বাছাই করুন। পরবর্তী লেখা অর্থাৎ এই যে মেসেজটা দেখছেন এই মেসেজটা প্রথমে আমাদেরকে ভালো করে পড়তে হবে, এরপর অপশন মিলাতে হবে। এখানে আগুন মেসেজ করেছে মাদু সাহেবকে। আগুন কি মেসেজ করেছে দেখেন, ইবন এই জেজুদুয়ে, ইবন এইবার জেজুদুয়ে জেজু দ্বীপে ইয়োহেংদু ভ্রমণও নোমো খুব জোয়াশয় ভালো ছিল। এইবার জেজু দ্বীপে ভ্রমণ খুব ভালো ছিল, এটা আগুন মেসেজে বলছে। জিনান বনে নুন গতবারে ফিগা বৃষ্টি ওয়ান্নন্দে এসেছিল। ইবনেদু এইবারে নালশিদো আবহাওয়া জুয়াত ভালো ছিল গো এবং সিদ্ধ খাবারও মাসিসয় অর্থাৎ স্বাদ ছিল বা মজা ছিল। তাহলে এখানে আগুন তাকে বলছে এইবার জেজু দ্বীপে যে ভ্রমণ সেটা খুব ভালো ছিল, তার মানে সে ভ্রমণ করে আসছে, এজন্য বলতেছে খুব ভালো ছিল। আর গতবারে ভ্রমণে বৃষ্টি এসেছিল, গতবারের থেকে কি এইবারে আবহাওয়া ভালো ছিল, খাবারও মজা ছিল। এরপর বলছে থাওম সিউগাদু পরবর্তী ছুটিতেও খাচ্ছি খাই একসাথে যাব। এটা মাদুকে বলছে সে। এখন মাদু বলছে যদিও আমিও যে আমার এসএনএস এ এসএনএস হচ্ছে সোশ্যাল নেটওয়ার্ক সার্ভিসিং, অর্থাৎ আমরা দেখে আসছি যে যেখানে তারা তাদের ছবি পোস্ট করে ব্লগ পোস্ট করে, এটা হচ্ছে এসএনএস। তাহলে আমার এসএনএস এ ইয়োহেং ভ্রমণের স্বাধীন ছবি উল্লিয়ত উল্লিয়স অর্থাৎ আপলোড করেছি নিকা বিধায় পুরো উসেও দেখতে আসুন। আমার এসএনএস এ ভ্রমণের ছবি আপলোড করেছি বিধায় দেখতে আসুন। তার মানে মাদুর সাহেবের এসএনএস এ কি করছে, তার ভ্রমণের যে ছবি সেটা আপলোড করেছে, তাকে দেখতে বলছে। তাহলে আমরা এখান থেকে জানতে পারলাম তারা ভ্রমণে গিয়েছিল, এবার ভ্রমণটা খুব ভালো ছিল। গতবারে বৃষ্টি এসেছিল, তবে এইবারে আবহাওয়া ভালো ছিল, খাবারও মজা ছিল। পরবর্তী ছুটিতে আবার একসাথে যেতে চায়। এখন দেখেন অপশন ইবন সিউগাতে এই ছুটির সময় জেজু জেজু দ্বীপে ফিগা ওয়াত সুমেদা বৃষ্টি এসেছিল। এইবার কি বৃষ্টি এসেছিল? না, এইবার আবহাওয়া ভালো ছিল, গতবার বৃষ্টি হয়েছিল। মাদুসি মাদু সাহেব এসএনএস এ ইয়োহেং ভ্রমণের সাজিনী ছবি সুমনিদা আছে। মাদু সাহেবের এসএনএস এ ভ্রমণের ছবি আছে, হ্যাঁ সে তো বলেছে যে আমার এসএনএস এ ভ্রমণের ছবি আপলোড করেছি বিধায় দেখতে আসুন, তার মানে এটা সঠিক। আগুংসি আগুং সিনুন আগুং সাহেব জেজু দ্বীপে প্রথম খাগে ফাত সুমিদা দেখেছে। আগুন সাহেব জেজু দ্বীপে প্রথম গিয়ে দেখেছে না, এখানে এইবার সে গিয়ে দেখেছে। এবং দেখেন একটা জিনিস খেয়াল করেন, গতবারে বৃষ্টি এসেছিল, তার মানে সে গতবারও গিয়েছিল, যার ফলে সে বিষয়টা বলতে পারলো যে গতবার বৃষ্টি এসেছিল। তার মানে এইবার প্রথম যায়নি, সে এর আগেও গিয়েছিল, তার মানে এটা ভুল।
4 নম্বর শিশুখাদ্যে ছুটির সময় মগুল খাওয়ার শিগুন খাবার মাসি স্বাদ অফসৎ সুমেধা অর্থাৎ মজা ছিল না। ছুটির সময় খাবারে মজা ছিল না, এটা ভুল, এখানে বলেছে মজা ছিল। তাহলে উত্তর হবে 2 নাম্বার। এরপরে খেয়াল করেন 5 নাম্বার, 한국에 শুনুন কোরিয়াতে জনওয়ানা মোবাইল ফোন বা অ্যাবল অ্যাপসের থুংহে মাধ্যমে, কোরিয়াতে মোবাইল ফোন বা অ্যাপসের মাধ্যমে ওমশিগোল খাবার ফেদাল শিখিনুন ডেলিভারি দেওয়ার সারামদুরি ব্যক্তিরা মানসম্নিদা বেশি। থুকি বিশেষ করে ফেদাল অ্যাবল ডেলিভারি অ্যাপস ইয়ং হামিয়ন ব্যবহার করলে শিখদাঙ্গুই রেস্টুরেন্টের মেনু তালিকা এবং সায়ংজাদুরি অর্থাৎ ব্যবহারকারীদের ফিয়ংজমল রেটিং ফুল সুইট দেখতে পারা যায়। ডেলিভারি অ্যাপস ব্যবহার করলে রেস্টুরেন্টের মেনু এবং ব্যবহারকারীদের রেটিং দেখতে পারা যায়। গো এবং উমশিগি খাবার অনজে কখন ফেদাল দুই নুনজি কখন ডেলিভারি হবে হোয়াগিন হাল শুধু ইচ্ছুমিদা চেক করতেও পারা যায়, কখন ডেলিভারি হবে কিনা সেটা চেক করতেও পারা যায়। ফুরিগো এবং হিয়নগুম নগদ টাকা উয়েদু এছাড়াও নগদ টাকা এছাড়াও খাদু কাঠ হিউদে ফোনুল মোবাইল ফোন থুং ইত্যাদি থা ইয়াংহান বিভিন্ন খিওলজে পরিশোধের সুদানি ধরন থাকায় ফিওরলিহান সুবিধাজনক। তাহলে এখানে বলতেছে এবং নগদ টাকা এছাড়াও কাঠ মোবাইল ফোন ইত্যাদি বিভিন্ন মাধ্যমে কি করা যায় পরিশোধ করতে পারা যাওয়ায় সুবিধাজনক। পুনমান আনিরা শুধুমাত্র না, অর্থাৎ এই সুযোগ সুবিধাগুলোই শুধুমাত্র না। এরপরে দেখেন কি বলছে, হারিনুল ডিসকাউন্ট হ্যাজুগনা দেয় অথবা, তার মানে এই যে বিভিন্ন মাধ্যমে পরিশোধ করতে পারা যাওয়ার সুবিধা এটাই শুধু না, ডিসকাউন্ট দেয় অথবা কুপন যোগী দেওয়ার তেমনি কারণে ইনগিগা জনপ্রিয়তা মান সুমৃদা বেশি। তাহলে পুরো বাংলাটা দেখেন, ভালো করে বোঝার চেষ্টা করেন। কোরিয়াতে মোবাইল ফোন বা অ্যাপসের মাধ্যমে খাবার ডেলিভারি দেওয়ার মানুষ বেশি। বিশেষ করে ডেলিভারি অ্যাপ ব্যবহার করলে রেস্টুরেন্টের মেনু এবং ব্যবহারকারীদের রেটিং দেখতে পারা যায় এবং খাবার কখন ডেলিভারি হবে কিনা সেটাও চেক করতে পারা যায় এবং নগদ টাকা ছাড়াও কার্ড মোবাইল ফোন ইত্যাদি বিভিন্ন মাধ্যমে পরিশোধের ধরন থাকায় সুবিধাজনক। শুধুমাত্র তাই না, ডিসকাউন্ট দেয় এবং কুপন দেওয়ার কারণে জনপ্রিয়তা বেশি। এখন আমরা অপশন পড়ি। ফেদাল ডেলিভারি অ্যাপসে হিয়নগুম নগদ টাকা খিওল জেগা পরিশোধ আন্দুইমনিদা হয় না। নগদ টাকা পরিশোধ হয় না, অবশ্যই হয়, এই যে দেখেন নগদ টাকা। 2 নাম্বার অ্যাপস দিয়ে জুমু হামিয়ন অর্ডার করলে হারিনো ডিসকাউন্ট ফাজি মুথামনিদা অর্থাৎ গ্রহণ করতে পারা যায় না। অবশ্যই ডিসকাউন্ট গ্রহণ করতে পারা যায়, কুপনও গ্রহণ করতে পারা যায়, তার মানে এটাও ভুল। সেগুল খাবার জুমুন হালতে অর্ডার করার সময় জন হুয়াগা মোবাইল ফোন অ্যাপচের চেয়ে ফিওরলি হামনিদা সহজ। অর্ডার করার সময় মোবাইল ফোন অ্যাপসের চেয়ে সুবিধা, এটা তো মিলে না। কারণ হচ্ছে এখানে বলছে বিশেষ করে অ্যাপস ব্যবহার করলে রেস্টুরেন্টের মেনু সবকিছুই দেখতে পারা যাবে, তার মানে অ্যাপসে সুবিধা বেশি। আর 3 নম্বর অপশনে বলছে মোবাইল ফোন অ্যাপসের চেয়ে বেশি সুবিধা, তার মানে এটা ভুল, অ্যাপসেই বেশি সুবিধা মোবাইল ফোনের চেয়ে। 4 নম্বর অ্যাপস সাইয়ং হামিয়ন ব্যবহার করলে ফেদাল ডেলিভারি শেখানোর সময় আল জানতে সুইচ সুবিধা পারা যায়। অ্যাপস ব্যবহার করলে ডেলিভারির সময় জানতে পারা যায়, হ্যাঁ শুধু এই যে এখানে দেওয়া আছে দেখেন, খাবার কখন ডেলিভারি হবে কিনা চেক করতেও পারা যায়।
তাহলে এটার সাথে কিন্তু 4 নাম্বার অপশন মিল আছে। অ্যাপ যে বার করলে ডেলিভারির সময় জানতে পারা যায়। তাহলে উত্তর হবে 4। এরপরে লিসেনিং প্রশ্ন। দেখেন লিসেনিং প্রশ্ন 1 নাম্বার থাওমুল থুতকো পরবর্তী কথাটি শুনে থুরুন শোনার নেইউঙ্গা বিষয়ের সাথে খোয়ানগিন্নুন সম্পর্ক আছে খুরিমুল ছবি খুরুশিপসে বাছাই করুন। অর্থাৎ পরবর্তী কথাটি শুনে শোনার বিষয়ের সাথে সম্পর্ক আছে ছবি বাছাই করতে হবে। তো আমরা লিসেনিংটা শুনি, লিসেনিং এ কি বলে, এরপর আমরা যেটা শুনবো সেই বিষয়ের সাথে সম্পর্কিত ছবি বাছাই করব। 1번. 다음을 듣고 들은 내용과 관계 있는 그림을 고르십시오. 주말에 뭐 했어요? এখানে ইয়োজা প্রশ্ন করেছে ঝুমারে মোয়াহেস সপ্তাহের ছুটির দিনে কি করেছেন। এখন দেখেন নামজা কি বলে। 고향에 있는 가족들과 화상 채팅을 했어요. 고향에 있는 가족들과 화상 채팅을 했어요. এখানে নাম যাওয়া অর্থাৎ পুরুষটি বলেছে খু হিয়াংয়ে ইন্নুন গ্রামের বাড়িতে আছে। গ্রামের বাড়িতে আছে খাজুক দুলগুয়া অর্থাৎ পরিবারদের সাথে হোয়াসাং ভিডিও চ্যাটিং হেসে করেছি। গ্রামের বাড়িতে আছে পরিবারদের সাথে ভিডিও চ্যাটিং করেছি। তাহলে উত্তর হবে 2 নাম্বার। এরপর দেখেন নাম জানুন পুরুষ ওয়ে কেন ইয়োজারুল মহিলাকে পুল্লত সুমনিকা ডেকেছিল। পুরুষ কেন মহিলাকে ডেকেছিল? এই প্রশ্নগুলো ভালো করে আগে বোঝার চেষ্টা করবেন। আসলে প্রশ্ন কি বলেছে? তাহলে আমরা সবসময় এই দিকে বেশি খেয়াল রাখবো যে পুরুষ কেন মহিলাকে ডেকেছে। এখন 1 নাম্বার অপশন দেখেন বিমিল বন হারুল মুরোবুরিয়োগো অর্থাৎ বিমিল বন হারুল অর্থাৎ পাসওয়ার্ড মুরোবুরিয়োগো জিজ্ঞাসা করতে। পাসওয়ার্ড জিজ্ঞাসা করতে। ওয়াইফাই সিনসং হারিয়োগো আবেদন করতে। ওয়াইফাই এ আবেদন করতে। এরপরে দেখেন 3 নাম্বার অপশন ফিমেল বন হুরুল পাসওয়ার্ড বা গোপন নাম্বার আল্লিও জুরিয়োগো জানিয়ে দিতে। পাসওয়ার্ড জিজ্ঞাসা করতে, জানিয়ে দিতে, ওয়াইফাই এর আবেদন করতে। এরপর দেখেন ওয়াইফাই সুইসো হারিয়োগু সুইসো হারিয়োগু অর্থাৎ বাতিল করতে, ওয়াইফাই বাতিল করতে। এখন আমরা লিসেনিংটা শুনে আসি। 2번. 남자는 왜 여자를 불렀습니까? 저기요, যগিও মানে শুনছেন। এরপরে দেখেন কি বলে। 와이파이 비밀번호가 뭐예요? 저기요, 여기 와이파이 비밀번호가 뭐예요? তাহলে পুরুষটা তাকে প্রশ্ন করেছে যগিও শুনছেন ইয়োগি এখানের। এখানের ওয়াইফাই বিমিল বন হাগা অর্থাৎ গোপন নাম্বার বা পাসওয়ার্ড মোয়েও কি এখানের ওয়াইফাই এর পাসওয়ার্ড কি। এটা পুরুষ প্রশ্ন করেছে। এখন দেখেন ইয়োজা কি বলে। 잠시만요. জাম সীমানীয় এই মুহূর্তেই। এরপরে দেখেন কি বলে। 가르쳐 드릴게요. খারুচ্ছ অর্থাৎ শিখিয়ে থুরিলকেও দিব। এই মুহূর্তেই শিখিয়ে দিব, তার মানে এক্ষুনি শিখিয়ে দিব। তাহলে তাকে কি জিজ্ঞাসা করেছিল বলেন। নিশ্চয়ই পাসওয়ার্ড। যেহেতু পুরুষ কেন মহিলাকে ডেকেছিল প্রশ্ন, তাহলে আমাদেরকে এই প্রশ্নের আঙ্গিকে বুঝতে হবে পুরুষটি পাসওয়ার্ড জিজ্ঞাসা করেছিল। তাহলে পাসওয়ার্ড জিজ্ঞাসা করতে 1 নম্বর উত্তর। এরপর দেখেন সাম্বনবুথ বন কাজী থাওমুল থুতগো পরবর্তী কথাটি শুনে মুরমে প্রশ্নের আলমাজুন সঠিক থেদাবল উত্তর খুরুশিবসে বাছাই করুন। 1 নাম্বার অপশন দেখেন নে হ্যাঁ মেসেজ, হ্যাঁ মেসেজ। 2 নাম্বার নে হ্যাঁ মেসিজিরুল মেসেজ শুল্কেও লিখবো, হ্যাঁ মেসেজ লিখবো। 3 নাম্বার আনিও না মেসিজিরুল মেসেজ ফোনেসেও পাঠিয়েছি, না মেসেজ পাঠিয়েছি। 4 নাম্বার আনিও না মেসিজিরুল মেসেজ হোয়াগিন হেসো চেক করেছি। তাহলে এখানে মেসেজ প্রসঙ্গে 4টি অপশন। মেসেজ লিখবো, মেসেজ পাঠিয়েছি, মেসেজ চেক করেছি। এখন আমরা লিসেনিং শুনে আসি। 3번부터 5번까지. 다음을 듣고 물음에
알맞은 대답을 고르십시오. 3번, 어제 문자 메시지를 못 받았어요? 어제 অজে গতকাল ভালো করে অনুকরণ করুন। এরপরে দেখেন কি বলে। 문자 메시지를 মুঞ্জা মেসেজিরুল মানে মেসেজ। গতকাল মেসেজ। 못 받았어요? মুত ফাদাসয় পান নাই মানে গতকাল মেসেজ পান নাই, তাহলে আমরা কি বলবো? নে মেসেজ। নে মেসেজ লিখবো। আমাদেরকে বলছে গতকাল মেসেজ পান নাই, না মেসেজ পাঠিয়েছি। আমাদেরকে বলেছে মেসেজ পান নাই, না মেসেজ চেক করেছিলাম। তার মানে মেসেজ পাই নাই, মেসেজ চেক করেছিলাম। তাহলে উত্তর হবে 4 নাম্বার। এরপরে দেখেন ঝুমারে ফুয়ায় সাপ্তাহিক ছুটির দিনে দেখি সে সিগান ফুয়ায় অর্থাৎ 3 ঘন্টা দেখি। 3 নাম্বার সিনগু হাগু ফুয়ায় বন্ধুর সাথে দেখি। 4 নাম্বার ওটিটি ওটিটি রু ওটিটি দিয়ে ফয় দেখি। তার মানে এখানে দেখা সম্পর্কিত 4টি অপশন। সাপ্তাহিক ছুটির দিনে দেখি, 3 ঘন্টা দেখি, বিষয়গুলো খেয়াল করেন। বন্ধুর সাথে দেখি, ওটিটি দিয়ে দেখি। এখন আমরা লিসেনিং শুনবো। 한국 드라마는 어떻게 봐요? 한국 드라마는 어떻게 봐요? এখানে প্রশ্ন করেছে হানগুক কোরিয়ান থুরামানু নাটক অত্তকে ফয় কিভাবে দেখেন? কিভাবে দেখেন কোরিয়ান নাটক? কিভাবে দেখেন? সাপ্তাহিক ছুটির দিনে দেখি না, কিভাবে দেখেন? 3 ঘন্টা দেখি, এটাও মেলে না। বন্ধুর সাথে দেখি, এটাও মেলে না। ওটিটি দিয়ে দেখি, এটা মিলে যায়। তার মানে উত্তর হবে 4। কোরিয়ান নাটক কিভাবে দেখেন? ওটিটি দিয়ে দেখি। এরপর দেখেন 5 নাম্বার দু সিগান থুঙান হ্যাসয় 2 ঘন্টা যাবত 2 ঘন্টা যাবত হ্যাসয় করেছিলাম। মাদু সিহাগু মাদু সাহেবের সাথে খাচ্ছি হ্যাসয় একসাথে করেছিলাম। যে গতকাল ঝ নিয়োগে সন্ধ্যায় থুরগা ফসয় অর্থাৎ ভিতরে গিয়ে দেখেছিলাম। গতকাল সন্ধ্যায় ভিতরে গিয়ে দেখেছিলাম। 4 নাম্বার হুইসা কোম্পানি হোম পেজে রুগিনুল লগ ইন হ্যাসয় করেছিলাম। কোম্পানির হোম পেজে লগ ইন করেছিলাম। এখন আমরা লিসেনিংটা শুনবো, লিসেনিং এ কি বলে। 5번, 언제 마지막으로 홈페이지에 접속했어요? 언제 마지막으로 অঞ্জে কখন, মাঝি মাগু অর্থাৎ শেষবার, কখন শেষবার। এরপরে শুনেন কি বলে। 홈페이지에 접속했어요? হোম পেজে জবসুক হ্যাসয় প্রবেশ করেছিলেন। কখন শেষবার হোম পেজে প্রবেশ করেছিলেন? 2 ঘন্টা যাবত করেছি, মেলে না। মাধু সাহেবের সাথে করেছি, এটাও মেলে না। গতকাল সন্ধ্যায় প্রবেশ করে দেখেছিলাম, এটা মিলে যায়। যে কখন শেষবারের মতো প্রবেশ করেছিলেন? গতকাল সন্ধ্যায় প্রবেশ করে দেখেছিলাম। তাহলে উত্তর হবে 3। 4 নাম্বারটা হচ্ছে কোম্পানির হোম পেজ লগ ইন করেছিলাম, এটাও মিলে না। আমাদেরকে প্রশ্ন করেছে কখন শেষবার হোম পেজে প্রবেশ করেছেন। তাহলে আমরা উত্তরে বলবো গতকাল সন্ধ্যায় প্রবেশ করে দেখেছিলাম। তাহলে উত্তর হবে 3। তো এই ছিল আমাদের 20 অধ্যায়ের শেষ পর্বের ক্লাস। পরবর্তী ক্লাস 21 অধ্যায়। পরবর্তী ক্লাস সবাইকে করার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাস এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।